হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো আজকে যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যেটা আমরা কন্টিনিউ করছিলাম, ডব্লিউবি পুলিশ, এসআই অ্যান্ড কনস্টেবল টপ 1000 কোশ্চেন সিরিজ। তো আজকে সেট আমাদের 8 নম্বর সেট। অলরেডি 7টা সেট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। আর যারা নতুন আছো তাদের বলে রাখি, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে নাও। আমরা যে শুরু করেছিলাম ডব্লিউবি পুলিশ, এসআই অ্যান্ড কনস্টেবলের টপ 1000 কোশ্চেন সিরিজ। তো আজকে সেট তোমার বলে দিলাম 8 নম্বর সেট। পরীক্ষাতে কমন আসবে এই ফান্ডাটা কি? আমরা জানি একবার যে কোশ্চেন পরীক্ষাতে আসে সেই কোশ্চেন কিন্তু নেক্সট পরীক্ষা আসে না। তবে আমরা কি কমন পাই? সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষা কিন্তু রিপিট পাই। আমরা যদি বিগত 4-5 বছরের কোশ্চেনে যদি আমরা ট্যালি করে দেখি তো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু রিপিট, সেম প্যাটার্নের কোশ্চেন কিন্তু আমরা রিপিট পাবো। তো আজকে যে সেটটা নিচ্ছি, কিছুদিন আগে আমাদের এক্সাম হয়ে গেল, করোনাকাল মধ্যে যে পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হলো তখন ওয়ার্ড মাস্টারের যে এক্সামটা হয়েছিল তার আজকে ম্যাথসের সলিউশনটা আমরা দেখে নেব। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। আর একটা কথা বলে রাখি, যারা নতুন আছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো তোমরা দেখবে। আমার মনে হয় এক্সামের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেবো। আর দেখো এখানে লিখে রেখেছি মাস্ট ডু। তার মানে কি, তোমরা যারা ডব্লিউবি পুলিশ, এসআই অ্যান্ড কনস্টেবলের যারা এক্সাম দিতে যাবে অবশ্যই এই সেটগুলো একবার করে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। আমার মনে হয় 100% আমি শিওর যে সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষাতে রিপিট পাবো। যদি দেখো কোশ্চেন নাম্বার 17, দেখো একটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে। এই সিম্পলিফিকেশন বা এই টাইপের বা এই যে প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিএসসির একদম পছন্দের বা প্রিয় কোশ্চেন। তো কিভাবে সলিউশন করব দেখে নেবো। সেম আগের সেটেও আমরা সলিউশন করেছি, তো দেখে নেবো এটা কিভাবে করব। তো সাপোজ ধরো আমরা 99 কে এইভাবে লিখতে পারি 494/495। এটাকে আমরা এইভাবে লিখতে পারি একদম, প্লাস 2/3 ভাগ আছে, তার মানে এটা গুণ করে দিলে উল্টে যাবে, উপরে 9 চলে আসবে, নিচে চলে আসবে আমাদের 4। এই অফ আছে, অফ মানে গুণ। আমরা কি জানি ভাগের পরে যদি অফ থাকে তাহলে এটা উল্টে যাবে। তার মানে উল্টে যাবে মানে কি, এটাকে 7×1=2 কে আমরা লিখতে পারি 7×2=14, 15/2। ভাগের পরে অফ থাকবে তার মানে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, 2 চলে আসবে উপরে, নিচে চলে আসবে 15। এটা যদি এটা কাটি 3×3 = 9, 3 দিয়ে যদি 15টা কাটি 3×5=15। দেখো এই উপরে 2, এই উপরে 2, এই 4 কাটাকাটি চলে গেল। এটুকু আমরা সিম্পলিফাই করে নিলাম। তাহলে এটুকু আমরা কি লিখবো, 999। এই ফাংশনটাকে আমরা ভেঙে লিখবো। কিভাবে লিখবো, 1 - 1/495। ঠিক আছে, এটা প্লাস আছে। যদি আমরা এই পোর্শনটুকু আমরা যদি সিম্পলিফাই করি তাহলে দেখো কিন্তু 494/495 আমরা পেয়ে যাবো। তাহলে এটা ইন্টু 99 প্লাস কি হচ্ছে 1/5। তো 999 সাথে 1 যোগ করে দিলে 1000 হয়ে যাবে আমাদের, বিয়োগ 1/495 ইন্টু 99 প্লাস 1/5। তো এইবার আমরা গুণ করে দেবো। এবার আমরা গুণ করে দিলে 99, এই 3টা 0 হয়ে যাবে, 1 2 3 বিয়োগ 99/495 প্লাস 1/5। তো আমরা দেখে নিই, এটা যদি এটা কাটি কত হচ্ছে, 5 হবে। তাহলে কত হচ্ছে, 99 1 2 3 মাইনাস 1/5 প্লাস 1/5। এই 1/5 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে কি থাকবে, 99000। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার সি। বুঝতে পারলাম কিভাবে করলাম। সেম টাইপের প্যাটার্ন কিন্তু আমরা আগের সেটেও করেছি, বা পিএসসির খুব পছন্দের কোশ্চেন বলতে পারো। এইখানে শুধু টাফ ছিল, এইটা কিভাবে ভাঙবো সেটা একটু চ্যালেঞ্জিং ছিল, বাকি সবই ইজি ছিল। নেক্সট দেখে নেবো। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর একটা কথা বলে রাখি, আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেবো। সেই চ্যানেল থ্রু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে এবং আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ ওই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়ে থাকে।
বুঝতে পারলাম। কি বলেছে, ফাইন্ড দ্য লিয়েস্ট নাম্বার অফ 4 ডিজিট ডিভিজিবল বাই 7, 11, 13। কি বলেছে, 4 অঙ্কের সব থেকে কোন সংখ্যা 7, 11 এবং 13 দ্বারা বিভাজ্য হবে। তো এর সাথে সাথে তুমি মধ্যে বলে রাখি 7, 11, 13 এবং 37 এই সমস্তগুলো সংখ্যা কত দিয়ে বিভাজ্য হবে, মানে 1, 0, 0 এটা দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটা ছিল একটা তোমাদের শর্ট ট্রিক। আর সঙ্গে সঙ্গে তোমাদের আমি বলে রাখি, যখন একটা সংখ্যা রিপিটেড 3 বার করে হবে, সাপোজ ধরো 2, 2, 2 আর 2, 2, 2, দেখো সেম সংখ্যা 3 বার করে রিপিটেড, তখন এই সংখ্যাগুলো কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে, 7, 3, 11, 13, 37 আর কত হবে 1, 0, 0, 1। বুঝতে পারলাম, এটাই ছিল ফান্ডা, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বা তোমরা দেখতেই এইভাবেও করে নিতে পারো, তোমার যদি এই ফর্মুলাটা না মনে থাকে। আমরা 7 দিয়ে প্রথমে সমস্ত সংখ্যাগুলোকে ডিভিজিবল করবো। দেখো 7 দিয়ে যদি টাকাটি 7 অক্ষে 7, 0, 4, 7, 28, 2, 21, 7 দিয়ে মিলে যাচ্ছে, 7 দিয়ে এটা যাচ্ছে, 7 অক্ষে 7, 4, 7, 4, 11, 41, 35, 6, 61 কাটছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, তার মানে দেখো একটাই মাত্র মিলে যাচ্ছে। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। যারা তোমরা নতুন আছো তারা ভিডিওটি স্কিপ না করে A to Z দেখতে থাকবে। আমার মনে হয় অবশ্যই তোমরা খুবই হেল্পফুল পাবে, কিভাবে সলিউশন পরীক্ষা খাতায় কিভাবে আমরা অ্যাপ্রোচ থাকা উচিত, কিভাবে স্বল্প টাইমে আমরা সমস্ত কোশ্চেনগুলো যাতে সঠিক অ্যান্সার করে আসতে পারি। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 78। কি বলেছে, এ ট্রেন crosses half of its distance at a speed of 120 km/h and other half at a speed of 18 km/h. If the distance crossed by 14 km, find the average speed of the train. কি বলেছে, একটি ট্রেন প্রথম অর্ধেক যাচ্ছে কত 120 কিলোমিটার বেগে এবং নেক্সট অর্ধেক কত যাচ্ছে 80 কিলোমিটার বেগে। তাহলে তার কি বার করতে বলে, টোটাল ডিস্টেন্স 400 কিলোমিটার বলেছে এবং আমাদের বের করতে বলেছে এভারেজ স্পিড অফ কত। তার মানে কি, যদি ইকুয়াল ডিস্টেন্স যদি ইকুয়াল হয়, দেখো এখান থেকে একটু ফার্স্ট যাচ্ছে আর এখান থেকে একটু সেকেন্ড যাচ্ছে, ইকুয়াল ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা যখন হবে তখন এভারেজ স্পিড কি হবে, আমরা একটা শর্ট ফর্মুলা দেখে নেব, 2xy আর x প্লাস y। ঠিক আছে, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আর এই কোশ্চেনের ক্ষেত্রে এইখানে আমাদের যেখানে বলছে টোটাল ডিস্টেন্স 400 কিলোমিটার, এটা আমাদের লাগবেই না। ঠিক আছে, এটা আমাদের কোনো কাজে লাগবে না, জাস্ট বিভ্রান্ত করার জন্য 400 কিলোমিটারটা দিয়ে রেখেছে। এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা x ইকুয়াল টু কত জানি, বা x ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 120 কিলোমিটার, y ইকুয়াল টু দেওয়া রয়েছে 80 কিলোমিটার। ঠিক আছে, এটা এই সূত্রটা কখন অ্যাপ্লিকেবল হবে, যখন আমাদের ইকুয়াল ডিস্টেন্স। বা সাপোজ বলো সাপোজ যদি জিজ্ঞাসা করি কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাচ্ছে 20 কিলোমিটার বেগে বা 60 কিলোমিটার বেগে ট্রেনের এবং ফিরে আসছে 80 কিলোমিটার বেগে, তখন তার গড় গতিবেগ কত হবে। দেখো এখানে ডিস্টেন্স ইকুয়াল, তাহলে এখানেও আমরা কিন্তু এভারেজের এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তো দেখে নেব কি হবে, 2 ইন্টু 120 ইন্টু 80 আর x প্লাস y যোগ করলে কত হবে 200 হয়ে যাবে। দেখো এই 0 কাটবে, এই 0 কাটবে, এই 2 কাটলো, 8 12 96 কিলোমিটার/আওয়ার। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, অপশন অ্যান্সার নাম্বার ডি। ঠিক আছে, এই কোশ্চেনের ক্ষেত্রে 400 কিলোমিটার আমাদের কোনো দরকারই পড়ছিল না, আমাদের শুধু দেখতে হবে ডিস্টেন্সটা ইকুয়াল আছে নাকি। তখন যদি ডিস্টেন্স আমরা দেখি ইকুয়াল পেয়ে গেছি, তখনই আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। বুঝতে পারলাম, আমার মনে হয় তোমাদের কোনো ডাউট থাকবে না, সবই ক্লিয়ার হয়ে গেছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক কমেন্ট এবং শেয়ারও করতে পারো বন্ধু বান্ধব যারা আছো। আর বলে রাখি, এই যে সেটটা আমরা সলভ করছি এটা হচ্ছে কিছুদিন আগে বা আজ 27 তারিখ আমি ভিডিওটি রেকর্ডিং করছি, প্রায় 2 থেকে 3 মাস কি 3.5 মাস আগে যে ওয়ার্ড মাস্টার এক্সাম হয়েছিল পিএসসির, তারই একটা সেই কোশ্চেনের ম্যাথসের সলিউশন। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে, কোশ্চেন নাম্বার 79। কি বলেছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার অফ 5 ডিজিট, মানে 5 সংখ্যার সব থেকে বড় কোন সংখ্যাটাই হবে পারফেক্ট স্কোয়ার। আমরা যদি ভালো করে দেখি, দেখো এই সংখ্যাটা কোনোভাবে স্কোয়ারে হয় না, সেটা আমরা জানি। তোমরা যদি একটু ক্যালকুলেশন বা একটু তোমরা ম্যাথ করে থাকো, ঠিক আছে, যে তোমরা কনস্টেবল বা এসআই তোমরা এক্সাম দিতে যাচ্ছ, তো আমার মনে হয় তোমাদের কিছু না কিছু বেস অবশ্যই আছে
ঠিক আছে, বাকিটা প্র্যাকটিস করলে উঠবে। তো দেখো এই 4টে সংখ্যার কোনো স্কোর হয় আমরা জানি না, বা 3টে সংখ্যার কোনো স্কোরই হয় না। ঠিক আছে, একমাত্র এই সি সংখ্যাটাই হবে যেটা হবে আমাদের 5 অঙ্কের পারফেক্ট স্কোয়ার। বুঝতে পারলাম, কিছুই না, শুধু এখানে অপশনগুলো একটু ভেরিফাই, একটু ভিজুয়ালাইজেশন করার দরকার ছিল। আর বেসিক তোমাদের যদি স্ট্রং থাকে অবশ্যই তোমরা এই কোশ্চেনের সঠিক অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, ইন্টারেস্ট অফ রেস 300 ইন 5 ইয়ার্স ইজ রেস 165, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। কি বলেছে, আসল 300 টাকার 5 বছরের সুদ কত বলেছে, 165 টাকা, এবং সুদের হার কত বের করতে বলেছে। দেখো ওখানে বলে দেয়নি সিম্পল ইন্টারেস্ট নাকি কম্পাউন্ড ইন্টারেস্ট, যেহেতু আমাদের কিছু বলেনি অতএব আমরা সিম্পল ইন্টারেস্ট ধরেই কাজ করব। আর যদি বলতো কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কোশ্চেনে উল্লেখ করাই থাকতো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তো আমরা কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্টের সূত্র কি জানি, এসআই ইজ ইকুয়াল টু পিটিআর, সরি ইরেজ করে দিলাম, ভুলে গেছে, SI is equal to PTR by 100, যেখানে SI হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, P হচ্ছে প্রিন্সিপাল, T হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই 100। এখান থেকে আমরা কিসের মান বের করব, আর এর মান বের করব। আর মানে কি, রেট অফ ইন্টারেস্ট। আর ইজ ইকুয়াল টু SI সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই কি বলেছে, PT। SI এর কত মান দেওয়া আছে, 165 প্লাস 100, পি এর মান কত দেওয়া রয়েছে, 300, কত বছরের জন্য, 5 বছরের জন্য। দেখো এই শূন্য এই শূন্য কাটবে, এই শূন্য এই শূন্য কাটবে, 5 দিয়ে যদি কাটি 3 5 15, 3 5 15, এই 3 দিয়ে এই 11 করলে 11, তার মানে আর ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম, 11%। এই 11% হয়ে যাবে আমাদের সুদের হার, অপশন নাম্বার বি। বুঝতে পারলাম, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর আমরা জানি কম্পিটিটিভ ফিল্ডে বা কম্পিটিটিভ এক্সামে সিম্পল ইন্টারেস্ট এবং জটিল ইন্টারেস্ট এমনই একটা চ্যাপ্টার, সেখান থেকে তুমি একটা কোশ্চেন শিওর পাবে। ঠিক আছে, আর তোমাদের যদি একটু ভালো করা থাকে একটা দুটো কোশ্চেন, সমস্ত কোশ্চেনে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 81 কি বলেছে। কি বলেছে, সিম্পলিফাই করতে বলেছে, একটা রুট দেওয়া রয়েছে। ঠিক আছে, ইকুয়েশনের রুট দেওয়া রয়েছে, তো আমরা রুটটাকে প্রথমে অমিট করব এবং তারপরে আমরা ক্যালকুলেট করব। তো দেখো যদি 175কে আমরা যদি লিখতে পারি, এইভাবে লিখতে পারি 25 ইন্টু 7, আর 112 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করে কত লিখবো, 4 দুগুণি 8, 9 10 11 32, 4 8 32, আবার 4 দুগুণি 7, তার মানে এটাকে আমরা 16 ইন্টু 7 লিখতে পারি, নিশ্চয়ই লিখতে পারি, বাই 7। তো সিম্পলি আমরা 25কে আমরা বাইরে নিয়ে আসলে 5√7 মাইনাস এটা চলে আসবে কত, 4√7 বিয়োগ √7। বুঝতে পারলাম, দেখো 4 আর 1 5, এই 5, তার মানে সবগুলো কাটাকাটি চলে যাবে, তার মানে অ্যান্সার হয়ে গেল 0। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, খুব একটা টাফ ছিল না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। একটা কথা বলে রাখি, যারা তোমরা ডব্লিউবি পুলিশ, এসআই এবং কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ, তারা তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় জিডি কনস্টেবল এবং এমটিএস এরও তোমরা এক্সাম দিচ্ছ। ঠিক আছে, এই টপ 1000 কোশ্চেন সিরিজের সাথে সাথে আমাদের এমটিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন আমরা করাচ্ছি। তোমরা যারা অ্যাপ্লাই করেছো এমটিএস বা জিডি কনস্টেবল, সেখানে তোমরা জয়েন করতে পারো এবং ভিডিওগুলো থেকে তোমরা সলিউশন দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারো। আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে খুবই বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, একটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে বা ইফ বলা রয়েছে, ইফ 2x plus 5 less than equal to 5x plus 17, find the lowest value of x। তোমরা দেখে নেবো সিম্পলিফাই করে। ঠিক আছে, তোমরা ভেবো না এই সিম্বলটা দেওয়া রয়েছে মানে ঘাবড়ানোর কিছুই নেই। 2x plus 5 less than equal to 5x plus 17, তো 2x কে আমরা ওইদিকে নিয়ে গেলে কত হবে, আর এটাকে নিয়ে গেলে -12, এই 17টাকে লেফট সাইডে নিয়ে এসেছি, প্লাস 3x, 2টাকে ওইদিকে নিয়ে গেলাম 3x, তাহলে -4 লেস দ্যান ইকুয়াল টু x, তার মানে x এর ন্যূনতম ভ্যালু কত, -4। দেখো অপশন দেওয়া রয়েছে -4টাই হয়ে যাবে আমাদের ন্যূনতম ভ্যালু। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে লিখে রেখেছি মাস্ট ডু, তার মানে তোমরা যারা ডাব্লিউ পুলিশ, এসআই এবং কনস্টেবল এক্সাম দিতে যাচ্ছ অবশ্যই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। কি বলেছে, হোয়াট কোয়ান্টিটি অফ ইউজ অফ কোল টু বি রিডিউসেস টু কিপ ওয়ান্স ফ্যামিলি বাজেট আনচেঞ্জড
হোয়েন দ্য প্রাইস অফ কয়েল ইনক্রিজ বাই 25%। দেখো এই টাইপের কোশ্চেন পিএসসির খুবই পছন্দের কোশ্চেন। কি বলেছে, কয়লার ব্যবহার কত কমাতে হবে যদি বাজেটের যদি কোনো চেঞ্জ না করা যায়, কিন্তু কয়লার দাম 25% বেড়ে গেছে। তো আমি কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে বলি, কোশ্চেনটা এইভাবেও আসে, কয়লার দাম 25% বেড়ে যাওয়ার দরুন একটি পরিবারের যদি খরচের যদি পরিবর্তন না করা যায় তাহলে তার ব্যবহার কত কমাতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা এখানে লিখেছে, এখানে লিখেছে হোয়াট কোয়ান্টিটি অফ ইউজ অফ কোল টু বি রিডিউসেস টু কিপ ওয়ান্স ফ্যামিলি বাজেট আনচেঞ্জ হোয়েন দ্য প্রাইস অফ কোল ইনক্রিজেস বাই 25%। তার মানে কি, কয়লার ব্যবহার কত কমাতে হবে একটি ফ্যামিলির জন্য যেটা বাজেট বা খরচের আনচেঞ্জ হবে, কিন্তু কয়লার দাম 25% বেড়ে গেছে। ঠিক আছে, তো এটা আমরা দুইভাবে শিখবো। প্রথমে আমরা বেসিক ভাবে শিখবো, তারপরে আমরা সেটাকে আমরা শর্টকাট প্রসেসে কিভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটা শিখবো। তো আমরা দেখে নিই প্রাইস ইনটু ব্যবহার বা কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে কি, খরচ। এখানে কি বলেছে, 25%। 25%কে আমরা 1/4 লিখতে পারি। এটা কিভাবে লিখলাম, 25/100। পার্সেন্টেজ ছিল, তুলে দিয়েছি, তার 25 দিয়ে কাটলে 4, সেটাই লিখেছি। তার মানে প্রাইস কত ছিল, এটা ইনক্রিজ বলেছে, তাই তো। তার মানে 4 ছিল প্রাইস, বেড়ে 5 হলো, তাই না। আমরা যদি এই দুটো লসের উপরে একটা সিম্পলিফাই করে যদি ভ্যালু বের করে নিই, কত বের করবো, 20 বার করে নিলাম। তাহলে কি বলেছে, বাজেট আনচেঞ্জ, তার মানে এক্সপেন্ডিচারও 20 ছিল, এখন এক্সপেন্ডিচার 20, তার মানে এটা হয়ে যাবে 4 আর এটা হয়ে যাবে 5। তার মানে 5 ছিল, 4 কত কমাতে হবে, কত কমিয়েছে, 1 ইউনিট কমিয়েছে। কতর ভিতরে, 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট কমিয়েছে, ইন্টু 100। তাহলে 5 20 100। তার মানে কত পার্সেন্ট কমাতে হবে ব্যবহার, 20% ব্যবহার কমাতে হবে। দেখো এখানে লেখা রয়েছে 20% ব্যবহার কমাতে হবে। বুঝতে পারলাম, রিডিউস টু কিপ ফ্যামিলি বাজেট আনচেঞ্জ। ঠিক আছে, এটা ছিল আমাদের বেসিক পদ্ধতি, কিভাবে আমরা বেসিক ভাবে করলাম। ঠিক আছে, এবার আমরা শর্টকাট প্রসেস দেখে নেব। ঠিক আছে, কিভাবে শর্ট দেখে নেব, আমরা সব ইরেজ করে দিলাম, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আই হোপ তোমরা নোট ডাউন করে নিয়েছো, আমি ইরেজ করে দিচ্ছি। কি বলেছে, ইনক্রিজেস 25%, আর কি বার করতে বলেছে, রিডিউস বার করতে বলেছে। তাহলে রিডিউস পার্সেন্টেজ কত হবে, পার্সেন্টেজ কত হবে, কত ইনক্রিজ বলেছে, 25 ইনক্রিজ বলেছে। 25 ইনক্রিজ বলেছে মানে কি, প্লাস 100 প্লাস 25 ইন্টু 100। ঠিক আছে, তার মানে এক্সপেন্ডিচারের রিডিউসের ফর্মুলা কি হবে, ইনক্রিজ বাই 100 প্লাস ইনক্রিজ ইন্টু 100%। রিডিউস তোমার হচ্ছে যেটা কমাতে হবে। ঠিক আছে, এটা ছিল, এটা হচ্ছে আমাদের নোট ডাউন করে নেবে খাতায়। এটা যদি সিম্পলিফাই করি তাহলে কত থাকছে, উপরে 25 নিচে 125 ইন্টু 100। 25 দিয়ে যদি এটা কাটি, 5 25 125, 5 20 100, তার মানে অ্যান্সার হয়ে যাবে 20%। এবার যদি বলতো, এখানে যদি কোশ্চেনটা সেম কোশ্চেন যদি ঘুরিয়ে আসতো কোশ্চেনটা, ঠিক আছে, কোশ্চেন যদি ঘুরিয়ে এসে বলতো কয়লার দাম 25% কমে যাওয়ায়, ঠিক আছে, একটি ফ্যামিলি বাজেটের পরিবর্তন না করে কয়লার ব্যবহার কত বাড়াবে, তখন আমার ফর্মুলাটা কি হতো, তখন হতো ইনক্রিজের ফর্মুলা ইউজ ইনক্রিজ, কোল ইউজ ইনক্রিজ, ইনক্রিজ কি হতো, তখন হতো ডিক্রিজ 1 মাইনাস ডিক্রিজ ডিক্রিজ 100 হবে ইন্টু 100। ঠিক আছে, যেহেতু এখানে ইনক্রিজ বলেছে তাই আমরা এখানে প্লাস করেছি, আর আমি যেটা এখন বললাম ডিক্রিজ, তখন এটা ডিক্রিজ হবে। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। বুঝতে পারলাম, এই কোশ্চেনটা আমি দুইভাবে বোঝালাম। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যতই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে যদি আসুক, আমার মনে হয় সবাই অ্যান্সার করে আসতে পারবে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো, একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে আর কোনো ডাউট থাকবে না। তোমাদের যদি ভালো লেগে থাকে সলিউশন করাটা, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আর তোমাদের একটা কথা বলে রাখি, অনেকেই আছে যারা কম্পিটিটিভ ফিল্ডে আছো, কম্পিটিটিভ ফিল্ডে থাকা তার মানে এই নয় যে আমি শুধু পুলিশ এক্সাম দিচ্ছি, শুধু পুলিশে দেবো, তেমন তো নয়। অনেকেই আছে যারা আমরা গ্রুপ ডি এক্সাম দিচ্ছি, রেলের পুলিশের এক্সাম দিচ্ছি,
রাজ্য সরকারের পিএসসির এক্সাম দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা গ্রুপ ডির এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো শুরু করেছিলাম তার অলরেডি 23-24টা সেট হয়ে গেছে, আর হয়তো 3-4টে সেট হবে। ঠিক আছে, তোমরা একজন কমেন্ট করেছিলে যারা এই চ্যানেলের একজন দর্শক বা যারা এখান থেকে তোমরা কম্পিটিটিভ লেভেলে পড়াশোনা করছো, তো মার্কেটে যে পিডিএফ বাংলা যে গ্রুপ ডির পিডিএফটা ঘোরাফেরা করছে বা বিভিন্ন চ্যানেলে থেকে, আমি আজকে নেট থেকে বিভিন্ন চ্যানেলে খুঁজলাম বা বিভিন্ন সাইটে খুঁজলাম, যে পিডিএফটা আমরা দেখতে পাচ্ছি বা ছিল, ঠিক আছে, বাংলায়, সেই পিডিএফ এর মোটামুটি সমস্ত সেট আমরা করে ফেলেছি, হয়তো 2-4টে সেট বাকি আছে। এরপর আমরা এলপির সেটগুলো করব, যে কারেন্ট যে এনটিপিসির যে সেটগুলো কোশ্চেনগুলো আসছে সেইগুলো নিয়ে, মেমোরি বেস কোশ্চেন নিয়ে আমরা একটা গ্রুপ ডির স্পেশাল প্র্যাকটিস ব্যাচ আমরা স্টার্ট করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা সেটা দেখবে এবং এক্সামের দিক থেকে খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো শুরু করি আবার। কোশ্চেন নাম্বার 83 হয়ে গেল। এরপর কি হবে? কোশ্চেন নাম্বার 84 কি বলেছে? হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ গেইন ইফ কস্ট প্রাইস অফ 5 অরেঞ্জ ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ। দেখো এই টাইপের কোশ্চেন আমি আগের সেটেও করিয়েছি। ঠিক আছে, দেখো এখানে ওয়ার্ড মাস্টার কোশ্চেনের সেম কোশ্চেন আমরা পেয়ে গেছি। তো কিভাবে করে নেবো দেখে নেবো। কি বলেছে? কস্ট প্রাইস অফ 5 অরেঞ্জ, তার মানে কি বলেছে? সিপি অফ 5 অরেঞ্জ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ, তাই তো বলেছে। তো আমরা সিপি বা যদি এসপি করে নিই তাহলে কত ছিল? 4, এই 5টার দিকে চলে আসবে 5। তার মানে সিপি আর এসপি অনুপাত আমরা বললাম 4 আর 5। কত ইনক্রিজ? 1 ইনক্রিজ মানে কি? প্রফিট হয়ে গেল কত? 1 প্রফিট হলো কত? 4 ইন্টু 100, 4 25 100, তার মানে কত হয়ে যাবে? পার্সেন্টেজ 25% প্রফিট। বুঝতে পারলাম? আমি কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেছে কস্ট প্রাইস অফ 5 অরেঞ্জ, কস্ট প্রাইস 1 টাকায় ধরলাম, 5টার দাম 5 টাকা। কি বলেছে? ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4, সেলিং প্রাইস অফ 4। এখান থেকে সিপি বাই এসপি আমরা যে অনুপাত পেয়ে গেলাম 4:5। তাহলে সিপি থেকে এসপি কত বেশি? 1 ইউনিট বেশি। তার মানে প্রফিট হচ্ছে, তার মানে প্রফিট পার্সেন্ট কত হবে? প্রফিট 1 ইউনিট, কস্ট প্রাইস কত ছিল? 4 ইউনিট ইন্টু 100, দ্যাটস ওয়াই 25% হয়ে যাবে আমাদের প্রফিট পার্সেন্ট। অপশন নাম্বার ডি, 25% হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কোশ্চেন নাম্বার 85, সরি বন্ধুরা। At the rate of 5% annually, find the compound interest of 5,000 after 2 years. কি বলেছে? আমি তোমাদের বলেছি যখন কোশ্চেনে কোনো কিছু উল্লেখ করা থাকবে না তার মানে আমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট ধরে করব। দেখো কোশ্চেন নাম্বার 85 এখানে বলেই দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিচ্ছে। দেখো কোশ্চেনটা অনেকভাবে করা যায়। আমি তোমাদের যে প্রসেসটা শেখাবো সেটা একদম সিম্পল প্রসেস। তোমরা যদি এর আগের সেটগুলো দেখে থাকো তো অবশ্যই বুঝতে পারবে। আর যখন আমি তোমাদের বেসিক থেকে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াবো তখন এই জায়গাগুলো আরো ক্লারিফাই হয়ে যাবে। তো কি বলেছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে কত বছরের জন্য? 2 বছরের জন্য। ঠিক আছে, সরি 2 বছরের জন্য। আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট যখন হবে তখন সাকসেসিভ ইনক্রিজ ভাবে আসবে। তাহলে প্রথম বছর কত পার্সেন্ট? 5%, পরের বছর 5% হচ্ছে। তাহলে আমাদের 2 বছর কত পার্সেন্ট ইনক্রিজ করছে? যদি আমরা সাকসেসিভ ইউজ করি 5% প্লাস 5% প্লাস 5 ইন্টু 5 বাই 100। আমরা কি এখানে কি ফর্মুলা ইউজ করলাম? এবি ফর্মুলা। এবি ফর্মুলা কি? a প্লাস বি প্লাস এবি বাই 100। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 10%, আর 5 5 25, 100 আছে, তার মানে 2 ঘর পরে দশমিক হয়ে যাবে। তার মানে কত হলো? 10.25%। তার মানে আসল যদি আমাদের 100% হয়, এটা যদি আমাদের প্রিন্সিপাল হয়, তাহলে আমাদের সিআই কত হবে? সিআই হয়ে যাবে 10.25%। আমাদের এখানে কি বার করতে বলেছে? আমাদের এখানে বার করতে বলেছে সরল সুদ কত। তো আমাদের 100% কত দেওয়া রয়েছে? 5,000 টাকা দেওয়া রয়েছে। এর কত পার্সেন্ট বের করবো? 10.25%। 100 এইটা তুলে দিলে আরো 100 চলে আসবে। 1 2 3, 1 2 3, 5 দিয়ে 5 দুগুণী 10। ঠিক আছে, তাহলে কত হলো? 1025/2। তাহলে সিম্পলিফাই যদি করি কি থাকছে? 5 দুগুণী 10, 12 দুগুণী 24.5, 512.5 টাকা হয়ে যাবে আমাদের
জটিল সুদ। দেখো অপশন নাম্বার সি 512.50। বুঝতে পারলাম, এটা আমরা এখানে পার্সেন্টেজ দিয়ে সাকসেসিভ হিসেবে ইউজ করলাম। ঠিক আছে, আর তোমরা যদি চাও তোমরা বেসিক যে মেথড আছে সেই মেথডেও করতে পারো। ঠিক আছে, তোমাদের একটু ডিটেলসে বোঝানোর জন্য এত কিছু করলাম। আর এই এক্সাম যদি আমি থাকতাম বা আমি যদি এক্সামটা দিতাম, তাহলে এই কোশ্চেন আমি ডাইরেক্ট সাকসেসিভের 5%-এর ফর্মুলা দেখে নিতাম। 5% করে দুইবার লাগছে, তার মানে 5 দুগুণী 10, 5 5 25, 10.25%। ঠিক আছে, 100% সমান সমান 5000, তাহলে 10.5% কত হবে সেটা আমরা ইজিলি বের করে নিলাম। এটা ছিল, তোমরা যদি বুঝতে না পারো আমি বেসিক মেথডে করেই দিচ্ছি। ঠিক আছে, তোমরা এটা খাটা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, এই ফর্মুলাটা খুবই হেল্পফুল, আমরা অনেক জায়গায় এটা ইউজ করব, এটাও তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। তোমরা টুকে নিয়েছো, আমি এটা ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা জানি কি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু P1 প্লাস R/100। তাহলে সিআই কি হবে? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কি P1 প্লাস এন হবে R/100 n মাইনাস পি। তো এখান থেকে আমরা আর এর মান জানি, এটা সবগুলো মান জানি, আমরা মান বসিয়ে দেবো। পি এর মান কত, আমি একটা কমন নিয়ে নিই। ঠিক আছে, 5000 কমন নিয়ে নিলাম, কারণ 85 কমন নিয়ে যাচ্ছে। 1 পাই, আর এর মান কত 5/100 মাইনাস 1 কি হচ্ছে 5000, 5 দিয়ে কাটলি 2 0, তার মানে কি থাকছে 21/20 ইন্টু 21/20 মাইনাস 1 কত হলো? 5000 তো আছেই, 21 স্কোয়ার করলি 441 বিয়োগ 400 বিয়োগ 1। ঠিক আছে, এটাকে আমরা সিম্পলিফাই করে এই উপরে লিখছি 5000। তাহলে এটা যদি সিম্পলিফাই করি 400 থেকে 41/400, তাহলে এটা কাটবে, এটা কাটবে, তাহলে কি থাকলো 0 5 4 5 20/4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 10, 2 5, 1025/2, দ্যাটস ওয়াই 512.5। বুঝতে পারলাম, এটা ছিল আমাদের বেসিক পদ্ধতিতে, বা যেটা আমরা বইয়ে আমরা সচরাচর করে থাকি। দেখো দুটো প্রসেস তোমাদের শিখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা মনে হয় সেটা তোমরা সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আর যারা চ্যানেলে নতুন আছে তাদের বলে রাখি, তোমার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমার সলিউশন করে ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করবে। ঠিক আছে, আর তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলের ধরে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং আমাদের ক্লাসের সমস্ত পিডিএফগুলো সেই স্থান থেকেই তোমাদের প্রোভাইড করা হয়ে থাকে। তো তোমরা জয়েন না করলে জয়েন করে নেবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আগের যে 7টা সেট আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা যারা নতুন আছো তারা যদি সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা জানোই চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 86 কি আছে, কি বলেছে? এ মিক্সচার অফ 72 লিটার কন্টেইনস Sarup and water is ratio of 7:2. How much water must be added to it so that the ratio of soup and water may be 4:3? কি বলেছে? একটা মিক্সচারে 72 লিটার যে আছে তার ভিতর স্যুপ এবং জলের অনুপাত আছে 7:2। তাহলে কি বলেছে? কত জল মেশালে ওই স্যুপ এবং ওয়াটারের অনুপাত হবে 4:3। ঠিক আছে, তো কি আমরা দেখে নিই, স্যুপ আর ওয়াটার কত বলেছে? টোটাল 72 বলেছে, তার মানে 7 আর 2 9 ইউনিট সমান সমান 72, 1 ইউনিট সমান সমান 8, তাহলে 7 ইউনিট সমান সমান 56 আর 8 দুগুণী 16। এটা ছিল আমাদের। ঠিক আছে, এর সঙ্গে কি বলেছে? 1 লিটার আমরা জল যোগ করলাম, কি বলেছে? হাউ মাচ লিটার ওয়াটার মাস্ট বি অ্যাডেড, 1 লিটার করলাম, তখন অনুপাত হয়ে গেল 4:3। আমি তোমাদের আগের সেটগুলো করানোর সময় বলেছি, একটা মিক্সচারে দুধের সাথে দুধ মিশবে, জলের সাথে জল মিশবে, বা লেমন জুস থাকে লেমনের সাথে লেমন মিশবে, জলের সঙ্গে জল মিশবে। ঠিক আছে, এখানে যেহেতু স্যুপ আর ওয়াটার বলেছে, তাহলে স্যুপের সাথে স্যুপ মিশবে, এখানে আমরা জল অ্যাড করেছি, তার মানে জলের সাথে জল মিশবে, কখনো স্যুপের সাথে জল মিশবে না।
তাহলে এই সলিউশনে আমরা তো শুধু জল যোগ করেছি, স্যুপ যোগ করিনি, তাহলে স্যুপের অনুপাত তো সেম থাকবে। সেম থাকলে আমরা এখানে 4 আছে, সেম করতে গেলে আমরা কত দিয়ে গুণ করে নেবো? 14। ঠিক আছে, তাহলে কত হলো? 4 14 56 আর 3 14 42। 16 ছিল 42 হয়ে গেল। কত বৃদ্ধি পেলো? 16 ছিল 4 42 হলো, তাহলে কত হলো? 6 2, তার মানে 26। এই এক্স এর মান হচ্ছে 26 লিটার। বুঝতে পারলাম? অপশন নাম্বার এ। একদম সহজ ছিল, শুধু একটু বোঝার ব্যাপার ছিল। এই জায়গাটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের একটা মিক্সচারে 72 লিটার মিক্সচার আছে, যেখানে স্যুপ এবং জলের অনুপাত দেওয়া রয়েছে 7:2। সেখান থেকে আমরা স্যুপ বের করে নিলাম 56 লিটার, এবং আমরা জল বের করে নিলাম কত? 16 লিটার। এবং কি বলেছে কোশ্চেন বলেছে কত জল মেশালে, ঠিক আছে, আমরা ধরে নিয়েছি 1 লিটার জল মিশিয়েছি, তাহলে স্যুপ এবং জলের অনুপাত হবে 4:3। দেখো ওখানে 56 লিটার রয়েছে, ওয়াটার রয়েছে 16 লিটার। আমি তোমাদের বলেছি যে জলের সঙ্গে জল মিশবে, স্যুপের সঙ্গে স্যুপ মিশবে, বা দুধের সঙ্গে দুধ মিশবে। এখানে দুধ নেই, তাই দুধের কোনো প্রশ্ন আসছে না। স্যুপ আছে 56, এখানে 4 আছে, 4টাকে আমরা 56 করতে গেলে 14 দিয়ে আমরা দেখো গুণ করে দিয়েছি। তাহলে কত হলো? 56 লিটার স্যুপ এবং 3 14 42 লিটার জল। জল ছিল 16 লিটার, সেটা এখন হয়ে গেছে 42 লিটার। তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 26 লিটার বৃদ্ধি পেয়েছে। এই 26 লিটারটা কি? আমরা এক্স হিসাবে যে জলটা যোগ করেছিলাম, সেই জলের মানটাই ছিল 26 লিটার। বুঝতে পারলাম? এটা ছিল কোশ্চেন নাম্বার 86। নেক্সট কোশ্চেন দেখে নেব 87 কি আছে। কি বলেছে? এ and B started a business with their respective contribution of Rs 12 lakh and 8 lakh. After 1 year, profit is Rs 3 lakh. Find the share of each of them. আমি তোমাদের আগে সলিউশন করাতে গিয়েও বলেছি, আমরা যখন অংশীদারি ব্যবসা করবো, আমরা যে অনুপাতে টাকা লাগাবো, প্রফিটও কিন্তু সেই অনুপাতেই পাবো। এখানে আমরা কি বলেছে, আর সময়টাও দেখতে হবে কতটা সময়ের জন্য সেটা কাটছে। তো এখানে কি বলেছে? এ এবং বি বলেছে এ কত টাকা ইনভেস্ট করছে? 12 লাখ। আর বি কত টাকা ইনভেস্ট করছে? 13 লাখ। তাহলে এর অনুপাত কত? 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 2, তাহলে অনুপাত কত? 3:2। ঠিক আছে, এটা ছিল আমাদের ইনভেস্টের অনুপাত। তাহলে প্রফিটের অনুপাতও তাই হবে। তাহলে এ কত প্রফিট পাবে? এ পাবে 3.5 × 3 লাখ। ঠিক আছে, 3 লাখকে যদি আমরা করি তাহলে কত হবে? 300,000। তাহলে 5 দিয়ে কাটলে 5 6 60,000। তাহলে এ কত পাচ্ছে? 3 6 18 1,80,000, 1.8 লাখ LAKH। তাহলে বি কত পাচ্ছে? 1.2 LAKH। তার মানে এটা হয়ে গেল বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, আমরা জানি যে অনুপাতে আমরা ইনভেস্ট করব, প্রফিটও কিন্তু আমরা সেই অনুপাতেই পাবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 88 কি বলেছে সেটা দেখে নেব। ক্যালকুলেট টাইম টু ডিসক্রাইব 45 ডিগ্রি বাই আওয়ার হ্যান্ড ইন এ ক্লক। কি বলেছে? এই যে একটা যদি ঘন্টার আওয়ার যদি পুরোটা ঘোরে, তাহলে কতটা ঘুরছে? 12 ঘন্টা যাচ্ছে। টোটাল কতটা ডিগ্রি অতিক্রম করছে? 360 ডিগ্রি অতিক্রম করছে। তার মানে কি 12 ঘন্টা যাওয়ার জন্য 360 ডিগ্রি অতিক্রম করছে। তার মানে 360 ডিগ্রি যাচ্ছে কত? 12 ঘন্টায়। তাহলে 45 ডিগ্রি কত যাবে? 12/360 × 45। 12 দিয়ে কাটলি 12, 3 ভাগ 36 0, 15 দিয়ে কাটলি 3 15 45, 15 দিয়ে কাটলি 2, তার মানে কত? 3/2। এটা হচ্ছে আমাদের আবার হয়ে যাবে, তার মানে কত? 1.1 আবার। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বারে। বুঝতে পারলাম? আমরা কি বলেছে? ঘন্টার কাটা যখন 12 থেকে স্টার্ট করে আবার যখন 12তে শেষ হবে, তখন সে কত দূরত্ব যাবে? 12 ঘন্টা যাবে। এবং 12 ঘন্টা আমি জানি টোটাল একটা বৃত্তর কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে আমাকে এখানে 45 ডিগ্রি মান বের করতে বলেছে। তার মানে কি লিখবো? 360 ডিগ্রি মানে 12 ঘন্টা, তার মানে 45 ডিগ্রি মানে 1.5 ঘন্টা। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেব। কোশ্চেন নাম্বার 89 কি বলেছে? কি বলেছে? ইফ A is to B 1:2, B is to C 3:4, C is to D 5:6, ফাইন্ড A is to B is to C is to D মান কত হবে? এই কোশ্চেনটা আমি তোমাদের দুইভাবে শেখাচ্ছি, বা দুইভাবে আমি তোমাদের বলে দেবো। একটা আছে বেসিক হিসাবে, আর পরীক্ষায় খাতায় কিভাবে আমরা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করে সঠিক অ্যান্সারটা করতে পারবো সেটাই আমরা দেখে নেব। তো আমরা প্রথমে লিখবো ABC হিসেবে A
ইস টু বি ইস টু সি ইস টু ডি। কি বলেছে এ ইস টু বি 1:2, 1:2। বি ইস টু সি কি বলেছে 3:4, তার মানে এখানে 3:4। সি ইস টু ডি কত বলেছে 5:6। এটা সিম্পলিফাই করার জন্য 4, এটা সিম্পলিফাই করার জন্য 2, 2, 2। এই 2 দিয়ে গুণ করলাম, কারণ লাস্ট সংখ্যা 2 আছে, তাই আমরা পরের সংখ্যাটা 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো 3 এর আগে কিছু নেই আছে, তার মানে এটা 3 দিয়ে গুণ করে নেবো, তার মানে সেম এটা 5 নেই, তার মানে 5 দিয়ে গুণ করে নেবো। যেটা যেটা থাকবে না তার সেই পাশেরটা দিয়ে গুণ করে নিতে হবে। তো আমরা যদি দেখে নিই কি আছে, 3 × 5 = 15, 3 × 5 = 15, 2 × 30, 4 × 2 = 8, 5 × 8 = 40, 4 × 4 = 24, 2 × 8 = 48। দেখো একবারে বেরিয়ে গেল অপশন নাম্বার বি। ঠিক আছে, এটা গেল। এবার সিম্পলি যদি আমরা শর্টকাট প্রসেসে দেখে নিই কিভাবে আমরা করব। ঠিক আছে, আমরা শর্টকাট প্রসেস বলতে আমরা এখানে অপশন টেস্ট করব। কিভাবে টেস্ট করব, প্রথমে দেখো কি দেওয়া আছে, a is to b 1:2 আছে। যদি এইটার এটা আমি যদি সিম্পলিফাই করি তাহলে 15 1:2 মিলে যাচ্ছে, এটার মিলে যাচ্ছে। দেখো এটা মিলছে না, 3:4 চলে আসছে, তার মানে এটা হচ্ছে না, এটা তো অলরেডি ক্যান্সেল। পরেরটা দেখে নেবো 3:4 কোনটা আসছে, দেখো 3:4 এটা ঠিক আছে, এটা আসছে 2:1 চলে আসছে, এটা কত আসছে 3 × 16 = 48, 15:16 আসছে, দেখো এটা আসছে না, একমাত্র 3 4 এটাই আসছে। এটা গেল যদি 5:6, এটা দেখো 5:6 আসছে না, এটা 5:6, 4 দিয়ে কাটলে 5:3 চলে আসছে, 5:3, 4:3 চলে আসছে, তার মানে হচ্ছে না, এখানে আছে কত 5:6, তার মানে দেখো একমাত্র এটাই আসছে 5:6। ঠিক আছে, পরীক্ষা খাতায় আমরা এটা বেসিক ভাবে করবো না, তোমরা এখানে অপশন টেস্ট করার মাধ্যমে সঠিক অ্যান্সারটা অবশ্যই পৌঁছাতে পারবে। যখন দেখবো একটা ম্যাচিং করে যাচ্ছে তখন আরেকটা টেস্ট করবো, যেটাই ম্যাচ করে যাবে সেটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এই ছিল কোশ্চেন নাম্বার 89। এরপর দেখবো কোশ্চেন নাম্বার 90 কি আছে। কি বলেছে, ইচ সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ 10%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ ইটস এরিয়া। দেখো সেম টাইপের কোশ্চেন আমরা আগে একটা করেছি, এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু দুটো ভাবে করব। প্রথম আমরা সাকসেসিভ ইউজ করব, তারপর আমরা কিভাবে শর্ট প্রসেসে ইউজ করা যায় সেটা আমরা শিখব। তো প্রথমে যদি বেসিক মেথডে শিখি, 10%, তারপরে 10% কি মানে 1/10 সাইড ইনটু সাইড। স্কোয়ারের ক্ষেত্রে তার মানে কি এরিয়া। কি বলেছে, ইনক্রিজ 10%, মানে 10 ছিল হয়ে গেছে 11। সব বাহুগুলো সমান, তার মানে এটাও 10 ছিল, এটাও 11 হয়ে গেল, তার মানে 10 10 কে 100, 11 10 কে 121। কত চেঞ্জ, +21, পার্সেন্টেজ কত 21/100 ইন্টু 100, তার মানে কত হলো আমাদের 21% ইনক্রিজ। ঠিক আছে, এটা ছিল আমাদের বেসিক পদ্ধতি। ঠিক আছে, এটা যদি আমরা শর্টকাট প্রসেসে ইউজ করি তখন আমরা কিভাবে ইউজ করব। ঠিক আছে, তোমার খাতা একটু নোট ডাউন করবে, আমি এখানে আরেকভাবে করে দিচ্ছি, অল্টারনেট। ঠিক আছে, এখানে আমরা কি ইউজ করব, সাকসেসিভ ইউজ করব। ঠিক আছে, সাকসেসিভ ফর্মুলা কি, a + b + ab / 100। ঠিক আছে, যেহেতু 10% বলেছে এবং বাহু সেম সমান, তার মানে কি a = b। সিম্পলিফাই করে কি পাচ্ছি, 2a + a²/100। আর এখানে এর মান কত দেওয়া রয়েছে, এর মান দেওয়া রয়েছে 10%। কি বলেছে, ইনক্রিজ বলেছে। যদি ডিক্রিজ বলতো তাহলে এখানে সবই মাইনাস নিতাম, যেহেতু আমাদের ইনক্রিজ বলেছে তাই আমরা পজিটিভ নেব। 10 দুগুণী 20%, প্লাস 10 10 কে 100/100, তার মানে কত হলো 20, এটাটা কেটে যাবে 1, তার মানে 21%। বুঝতে পারলাম। এখানে a = b ধরলাম কেন, কারণ হচ্ছে আমরা জানি বর্গক্ষেত্রে দুটি বাহু সমান। ঠিক আছে, এবার যদি এটা বলতো আয়তক্ষেত্রে তাহলে a আর b এর মান আলাদা হতো। বুঝতে পারলাম, আমরা দুই ভাবে শিখলাম। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের এই কোশ্চেন টপ 1000 যে সিরিজ কোশ্চেনটা আমাদের কন্টিনিউ চলছে। ঠিক আছে, আমরা তো পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করছি, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কিছু সেটও আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি মিক্সড হিসাবে। আমার মনে হয় তুমি খুবই হেল্পফুল পাবে। তার সঙ্গে সঙ্গে পিএসসির লাস্ট যে কয়েকটা এক্সামে যত কোশ্চেন এসেছিল সেগুলো তোমাদের একবার প্র্যাকটিস করা হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে কয়েক বছরের এক্সামের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করলে বুঝতে পেরে যাবে যে পিএসসি কেমন কোশ্চেন করে বা তাদের প্যাটার্ন কেমন থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 91 কি বলেছে। আর যারা নতুন আছে তাদের বলে রাখি, তোমরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে।
তাহলে আমাদের নতুন যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তার নোটিফিকেশন পেয়ে যাবে, তোমরা ইজিলি ভিডিও দেখে পরীক্ষায় ভালো ফল করতে পারবে। কি বলেছে কোশ্চেন নাম্বার 91, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 5, 15 and 8। কি বলেছে চতুর্থ সমানুপাতি কত? 5, 15, 8 এবং 7। তাহলে আমরা জানি চতুর্থ সমানুপাতি বের করার নিয়ম কি? 5/15 আর কি বলেছে 8/x। x হচ্ছে আমাদের ফোর্থ প্রপোর্শনাল, তার মানে 5 দিয়ে কাটলে 3 5 15, x = 3 8 24। তার মানে ফোর্থ প্রপোর্শনাল কত? ফোর্থ প্রপোর্শনাল ডি 24। একদম সহজ ছিল। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমরা গ্রুপ ডি পাবো, এনটিপিসি তে পাবো। ঠিক আছে, রাজ্য সরকার একটা কোশ্চেন পাবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 92, কি বলেছে 7 লেবার আর্ন 42,000 রুপিস ইন 12 ডেজ। কি বলেছে ফাইন্ড দ্য আর্নিং অফ 8 লেবার্স ইন 9 ডেজ। কি বলেছে 7 জন লেবার 42,000 টাকা ইনকাম করে 12 দিন কাজ করে। তাহলে কত টাকা ইনকাম করবে যখন 8 জন লেবার 9 দিন কাজ করবে? তো আমরা সেই 5, 6 এর ঐকিক নিয়মে ফিরে যাব, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে সুবিধা হবে। কি বলেছে 7 লেবার 12 ডেজ কাজ করছে, কত টাকা পাচ্ছে? 42,000। একজন লেবার 12 দিন কাজ করলে কত পাবে? নিশ্চয়ই 42 থেকে কম পাবে, তাই তো। আবার যদি একজন লেবার একদিনে কাজ করে তাহলে কত পাবে? আরো কম পাবে, তার মানে 42/7 × 12। সেম 8 জন লেবার 9 ডেজ, তার মানে কি এটার থেকে নিশ্চয়ই এইটা আরো বেশি পাবে, তার মানে কত? 42 × 8 × 9/7 × 12। তাহলে 7 দিয়ে কাটলে 6 7 42, 6 দিয়ে কাটলে 6 2 12, 2 দিয়ে কাটলে 4, তার মানে 4 9 36, সরি 36। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার 36,000, অপশন নাম্বার বি। তাহলে 8 জন লেবার 9 দিনে কত টাকা ইনকাম করলো? 36,000 টাকা ইনকাম করলো। ঠিক আছে, তো কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 7 জন লেবার 12 দিন কাজ করেছে, কত পেয়েছে? 42,000 টাকা। নেক্সট একজন লেবার যখন 12 দিন কাজ করবে তখন নিশ্চয়ই 42,000 থেকে কম পাবে, তখন লিখলাম 42/7। ঠিক আছে, তারপর আমরা কি করলাম, একজন লেবার একদিনে কাজ করবে কত? 42/7 হচ্ছে 12 দিনে ইনকাম করেছে, তাহলে একদিনে কত হবে? নিশ্চয়ই আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। সেম 8 জন লেবার 9 দিনে কত কাজ করবে? একজন লেবার একদিনে কাজ করছিল 42/14 7 × 12, তাহলে 8 জন লেবার 9 দিনে কত করবে? তাহলে 42 × 8 × 9/7 × 12। যেখান থেকে আমরা সিম্পলিফাই করে কত মান বের করলাম? 36,000। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা নতুন আছো তাদের বলে রাখি, তোমাদের যদি সলিউশন করানো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক বাটন প্রেস করবে। তাতে তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তারা অনেক হেল্প পাবে, যাতে তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারি। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 93 কি বলেছে? কি বলেছে ইন এ ম্যাপ অফ ডিস্টেন্স ইজ শোন ইন দ্য স্কেল 1:15,000. If the distance between two places be 5.4 cm in the map, find the actual distance. কি বলেছে একটি ম্যাপে দেখো ডিস্টেন্স এর ইউনিট দেওয়া রয়েছে কত? 1। তার মানে কি বলেছে 1 সেন্টিমিটার সমান সমান 15,000 আই থিঙ্ক মিটার দেওয়া রয়েছে। ঠিক আছে, সরি সেন্টিমিটার, কারণ আমি তোমাদের বলেছি অনুপাত সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে কত? 5.4 সেন্টিমিটার রয়েছে, তার মানে এখান থেকে 5.4 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে কি হচ্ছে, আমরা জানি অনুপাত কখন হবে, এটাও যখন সেন্টিমিটার হবে, এটাও যখন সেন্টিমিটার হবে, তাহলেই না আমরা অনুপাত বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা যদি অনুপাত করি তাহলে 150 মিটার, সেন্টিমিটারকে মিটার করে নিলাম, বা 5.4। তো এটা যদি আমরা গুণ করি কত আসছে? 4 15 60, 5 15 75, 0 8 5 11 1 81, আর একটা 0 হয়ে যাবে। এটা ছিল কি আমাদের মিটার। ঠিক আছে, 1000 মিটার মানে 8.1। ঠিক আছে, 150 মিটার ছিল 5। ঠিক আছে, সরি ভুল করলাম, মিটার রয়েছে, একটা 0 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে কত হচ্ছে? 810 মিটার হচ্ছে। ঠিক আছে, এখানে এই দশমিকটা আছে, এই দশমিক ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 810 মিটার মানে 0.81 কিলোমিটার। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার বি। ঠিক আছে, এইটা একটু এক্সামিনার তোমাদের
যে মিটার সেন্টিমিটারের কেমন দক্ষতা সেটা জানার জন্যই কোশ্চেনটা দিয়েছে। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পারে তবে একটু রিমাইন্ড করে দেখে না, আমার মনে হয় ফুল ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে লিখে রেখেছি মাস্ট ডু কোশ্চেন। যারা নতুন আছে তাদের অবশ্যই বলে রাখি মাস্ট ডু মানে তোমরা যারা এক্সাম দিতে যাচ্ছ অবশ্যই তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষায় কমন পাবো, সেম প্যাটার্ন, শুধু ডিজিট চেঞ্জ থাকবে, বাকি সব কিন্তু এক থাকবে। তো 94 এর কোশ্চেনটা কি আছে দেখে নেব। দ্য রেশিও অফ প্রেজেন্ট এজ অফ এ টু দ্যাট বি 7:2. আফটার 5 years দেয়ার এজ উইল বি 8x:5. ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ। কি বলেছে? এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত কি বলেছে? এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 7:2 বলেছে, তার মানে কি 7x 2x আফটার 5 years, তার মানে 5 বছর পরে কত হবে? এরও 5 যোগ হবে, এরও 5 যোগ হবে, তখন অনুপাত কত বলেছে? 8:3 বলেছে, 8:3 বলেছে। তো সিম্পলিফাই করে দেখে নেব, 7x প্লাস 5 2x প্লাস 5 কত বলেছে? 8:3। তো 3 7 21x, 3 5 15, 8 2 16x, 5 8 40, 16 আর 5 21, 5x আর 15 তাহলে 25, এই 15টা এদিকে চলে আসবে 40-এর দিকে, তাহলে x = 5। কি বলেছে? প্রেজেন্ট এজ কত? 7x, 7:5 তার মানে কত? 35, আর 2:5 তার মানে 35:10। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? বা আমরা এখানে যদি অপশন টেস্ট করি তাহলে দেখো, অপশন টেস্ট যদি করি দেখো এটার অনুপাত 7:2 আমরা 2 পেয়ে যাচ্ছি, 35 আর 10, 35:10। যদি 5 দিয়ে কাটি 7, 5 দিয়ে কাটলে 2। সরি বন্ধুরা, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে যদি আমরা অপশনে দেখতাম, অপশনে দেখো ইজি আমরা বুঝতে পারছি 35 × 10 7:2 সঠিক অ্যান্সার। এখানে আমরা সলিউশন নাও করতে পারতাম, দেখো এখানে কোনোটাই কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, 7 এইটাও দেখো যাচ্ছে, 7 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে কাটবো 7, 3:2, দেখো এটাও 7 দিয়ে মিলে যাচ্ছে। ঠিক আছে, এই 4 দিয়ে কাটি, 4 2 8, 4 7 8, দেখো সবগুলোই মিলে যাচ্ছে, দেখো সবগুলো মিলে যাচ্ছে, অথবা আমাদের এই কোশ্চেন এইভাবে কিন্তু করতে হবে। আর যদি দেখতে একটা অপশনও মিলছে না তাহলে কিন্তু আমরা অপশন টেস্ট করতাম। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম 190% সেম অপশন টেস্ট করলে তোমরা দেখবে 2-3টে অপশনেই সেম অ্যান্সার, কারণ আমরা এক্সামিনার এখন বুঝেই গেছে ছেলেপেলে এইভাবে শর্টকাট পদ্ধতিতে কোশ্চেনগুলো অ্যান্সার করে যাচ্ছে, এই জন্য ওরা সেম অ্যান্সার দিচ্ছে যাতে তোমরা অ্যান্সার থেকে কোনোভাবে উত্তরটা বের করতে না পারো। দেখি নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 95 কি বলেছে? কি বলেছে? ইফ 2 person ওয়ার্কিং 2 hours per day to complete a work in 2 days, then working how many hours per day 8 person can complete that work in a day? কি বলেছে? আমাদের কি বার করতে? ওয়ার্কিং হাউ মেনি আওয়ার্স পার ডে, মানে প্রতিদিন কত ঘন্টা করে করতে হবে। তো 2 জন পার্সন 2 days কাজ করছে 2 আওয়ার করে, এক অংশ কমপ্লিট করছে 2 ঘন্টা। তাহলে একজন পার্সন 2 days কাজ করবে, এক অংশ করতে গেলে কত সময় লাগবে? বেশি দিন টাইম লাগবে, তার মানে 2 × 2। একজন পার্সন একদিনে যদি কমপ্লিট করে এক অংশ তাহলে কত লাগবে? 2 × 2 × 2। নেক্সট কি বলেছে? 8 জন পার ডে কত ইনকাম করবে? ঠিক আছে, 8 × 1 কেন লিখলাম? এ ডে বলেছে একদিনে, তার মানে একটা যদি কাটাকাটি করি 2 2 2 8, তার মানে 1 আওয়ার। বুঝতে পারলাম? অপশন নাম্বার 1। এই কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমরা হচ্ছে সেই ঐকিক নিয়মে করেছি। 2 জন পার্সন 2 দিন কাজ করছে, এক অংশ শেষ করতে তাকে রেগুলার করা লাগছে 2 ঘন্টা করে। ঠিক আছে, তাহলে একজন পার্সন 2 দিনে কাজ করছে এক অংশ করার জন্য, তাহলে তার 2 × 2 বেশি টাইম লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলি তোমরা যারা প্র্যাকটিস করছো তারা বুঝতে পারবে। নেক্সট আমরা কি বার করেছি? একজন পার্সন একদিনে কাজ করবে, এক অংশ শেষ করতে তার কত টাইম লাগবে? 2 × 2 × 8। আবার সেম কি বলেছে? 8 পার্সন একদিনে কাজ করবে, এক অংশ কাজ করবে, কতটা লাগছে? এটা আমরা এখানে করলাম 1। অপশন নাম্বার 1 এটাই হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 96 কি বলেছে? এক্সপ্রেস 2 to 0 অ্যাজ দ্য ডিফারেন্স অফ 2 স্কোয়ার, মানে দুটো স্কোয়ারের
মান বের করতে হবে যেটা আমরা যোগ করলে 220 পাবো। তো সিম্পলি আমরা যদি অপশন টেস্ট করি, দেখো এখানে পৌনঃপুনিক আছে, তার মানে এটা আমরা সবার পরে চেক করব। এটাও পৌনঃপুনিক আছে, এটাও আমরা সবার পরে চেক করব। ঠিক আছে, আমরা প্রথমে এটা চেক করি। 16 প্লাস 26, আর 16 থেকে 26 বাদ দিলে থাকছে 10। তার মানে কত হচ্ছে? 6 আর 6 12, 2 আর থাকে 1, 2 এর আগে 3 আর আগে 4, 420। এটা আসছে না, এটা করি। 16 হচ্ছে 22 ইন্টু 10, দেখো এটা আমাদের অ্যান্সার 220 বেরিয়ে যাচ্ছে। এটা আমরা করতাম, দেখো এটা যে অপশন বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা এই দুটো করলাম না কেন? কারণ এই দুটো আমরা পৌনঃপুনিক দেখতে পাচ্ছি, সেই জন্য এই দুটো আমরা লাস্টে টেস্ট করব। তার আগে যেগুলো আমাদের পৌনঃপুনিক নেই বা রেকারিং ডেসিমাল যেগুলো নয়, সেগুলো আমরা আগে টেস্ট করলাম। যেহেতু দেখলাম আগে টেস্ট করেই আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, তার মানে এগুলো আমাদের করার দরকারই নেই। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নাম্বার 97 করেছে, ডিভাইড as 870 among A, B and C so that 50% of A's share equal to 3/5 of B's share is equal to 0.75 of C's share. Whose share is smallest and find it. কি বলেছে? 870 টাকা A, B এবং C এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে 50% হয় A এর এবং 3 5% হয় B এর এবং 0.75 হয় C এর। তাহলে কে সব থেকে কম পেয়েছে এবং কত? তো আমরা এটা সিম্পলিফাই করে নেব। 50% অফ কি বলেছে A, আর 3/5 অফ কি বলেছে B, আর ইজ ইকুয়াল টু কি বলেছে 0.75 অফ C। যদি সিম্পলিফাই করতে চাই এটা 100 দিয়ে করে নেবো, আর এটা 50কে আমরা 100 দিয়ে করলাম। তাহলে এটা কত থাকলো 2, এটা কত থাকলো 3 4, তাহলে A/2, 3B/5 আর 3C/4। এখান থেকে আমরা যদি A/B/C এর মান বের করতে চাই, তাহলে কিভাবে বার করবো? জাস্ট রিভার্স হয়ে যাবে। রিভার্স বলতে কি 2/1 5/3 4/3। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করলে কত বললাম? 3 6:5:4। এখান থেকে দেখো আমরা সিম্পলি বের করতে পারছি সি এর সব থেকে ছোট। দেখো সি এর একটাই অপশন, এটাই আনসার। ঠিক আছে, তাহলে আমরা সি কত টাকা পেলো? সি পেলো 4, 11 4 15 ইন্টু 870। 15 দিয়ে কাটলে 5 15 75, 12 0 15 8, 4টা 32 2 হাতে থাকবে 3, 4 4 20 23। তার মানে সি কত পাবে? 332 টাকা। দেখো এখানেও 332 টাকা আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা রেশিও হিসাবে বের করে দিলাম যে সি সব থেকে কম টাকা পাবে। দেখো এখানে একটাই অপশন দেওয়া রয়েছে সি, শেয়ার 332। আবার আমাদের এটাও দেখে নিতে হবে যে সি 332 এটা সঠিক আছে কিনা। কারণ কি? যেহেতু আমাদের আর একটা অপশন দেওয়া রয়েছে ডি, নান অফ দিস। যদি এখানে যদি এটা না থাকতো 240 টাকা, তাহলে কিন্তু এটা অপশন হতো না। ঠিক আছে, তখন এইটা হয়ে যেত আমাদের সঠিক অ্যান্সার। এই জন্য আমরা সি এর মান বের করে নিলাম। দেখো সি এর মান বের করে আমরা কত পারলাম? 232। দেখো এখানেও 232 দেওয়া রয়েছে, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 98 কি বলেছে? এ স্টুডেন্ট obtained 60 as average of 10 numbers, wrongly taken 86 in place of 68. Calculate the average of actual 10 number. কি বলেছে? একজন স্টুডেন্ট গড়ে 60 নম্বর পেয়েছে 10টা নাম্বারে এবং একটা ভুল গেছে, যেখানে 68-র বদলে 86 নেওয়া হয়ে গেছে। তাহলে সঠিক এভারেজ কত? আমরা কত বেশি নিয়েছি? 86 তাকে গুণ করা হচ্ছে, কিন্তু তার অ্যাকচুয়াল কত ছিল? 68। তার মানে কত বেশি নিলাম? 60/68। কত বেশি নিয়েছি? 8 8 16 হাতে থাকবে 1 18, 10টা সংখ্যা, তার মানে 1.8। এটা আমরা সিম্পলি 10 দিয়ে ভাগ করেছি, তার মানে কি হলো 1.8 এভারেজ আমরা বেশি করে নিয়েছি। টোটাল কত ছিল? 60। এই 18 বেশি নেওয়ার জন্য আমাদের এভারেজ 1.8 বেশি নেওয়া হয়ে গেছে, মানে এটা থেকে সিম্পলি 1.8 আমরা মাইনাস করে দেবো। তাহলে কত হলো? 2 8 58.2 হয়ে যাবে আমাদের সঠিক এভারেজ, অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম? আমি কোশ্চেনটা আর একবার বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে? একটি স্টুডেন্ট এভারেজ কত পেয়েছে? 60 এবং 10টা নম্বরের এভারেজ 60 পেয়েছে, কিন্তু দেখা গেল একটা নম্বর 68-র বদলে 86 নেওয়া হয়ে গেছে। মানে যেখানে আমাদের 68 নেওয়ার কথা ছিল সেখানে 86 নিয়ে ফেলেছি। তার মানে আমরা কত বেশি নিয়েছি? 18 বেশি নিয়েছি।
কতগুলি নাম্বারের রেসপেক্টে? 10টা নাম্বারের রেসপেক্টে আমরা 18 বেশি নিয়েছি। তার মানে এভারেজ কত নিলাম? 1.8 আমরা কিন্তু প্রত্যেকটা এভারেজ বেশি নিয়ে ফেলেছি। এই এভারেজটা বেশি নিয়েছি কেন? কারণ 68 জায়গায় আমরা 86 নিয়েছি। তার মানে সঠিক এভারেজ কত হবে? 60 থেকে 1.8 যে এভারেজটা আমরা বেশি নিয়েছি সেটা মাইনাস করে দিলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল 10টা নাম্বারের এভারেজ। তার মানে অ্যান্সার হয়ে যাবে 58.2। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে থাকে, তোমরা যারা বিভিন্ন গ্রুপ করো অবশ্যই গ্রুপে বন্ধুদের সাথে শেয়ার করবে, আমার মনে হয় খুবই বেনিফিশিয়াল হবে। নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 99 কি বলেছে। কি বলেছে? দ্য রেশিও of two numbers is 5:8 and their HCF is 4. Find their LCM. ঠিক আছে, তো আমরা একটা সংখ্যা দুটো সংখ্যার অনুপাত কত বলেছে? 5:8 এবং তাদের গসাগু বলেছে 4, তাহলে লসাগু কত হবে? তো আমরা একটা এক্স সংখ্যাকে ধরে নিলাম 5x আর একটা সংখ্যাকে ধরে নিলাম 8x, তাহলে এটা HCF বা গসাগু কত হবে? গসাগু x হবে, 5x 8x, আর এর গসাগু দেওয়া রয়েছে কত? 4। এই 4টা দেখে রয়েছে। এর যদি আমরা এলসিএম বার করি, এলসিএম মানে কি? লসাগু। লসাগু করলে কি হবে? 40x হবে, x এর মান জানি কত? 4, তার মানে 40 × 4 তার মানে কত? 160। এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। বুঝতে পারলাম? এটা ছিল কোশ্চেন নাম্বার 99। খুবই সহজ অঙ্ক। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আরেকটা কথা, যারা তোমরা নতুন যারা এসেছো, শুরু থেকে যারা আসোনি, তখন একবার বলেছিলাম তোমরা যদি ক্লাসের পিডিএফটি কালেক্ট করতে চাও, আমাদের ম্যাথস বাই প্রসেনজিৎ যে টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। তো আজকের সেশনের লাস্ট কোশ্চেন দেখে নেব। এই সেটটা হচ্ছে সেট নাম্বার 8। কি বলেছে? এক্সপ্রেস 35 অ্যাজ এ পার্সেন্টেজ অফ 75। তার মানে 35 বার করতে হবে 75 এর রেসপেক্ট। তার মানে 75/100, সিম্পলি আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম। ঠিক আছে, এটা যদি 25 দেখাটি 3, 25 দেখাটলে 4, 4 5 20, 0 8 2, 3 4 12, 13 14/3%। এটা যদি আমরা সিম্পলিফাই করি, 3 4 12, 13 14, 20 0, 3 6 18, 2 3, মানে 44.23% হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তো এই ছিল আমাদের কিছুদিন আগে যে পিএসসি যে ওয়ার্ড মাস্টারের যে এক্সাম হয়েছিল তার ম্যাথসের 25টি কোশ্চেনের সলিউশন। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর সলিউশন করানো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা ওপিনিয়ন দেবে। তো এই বলে আজকের সেশনটা বন্ধুরা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।